মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। আমি তোমাকে বলেছি আমাকে জিজ্ঞেস না করে কোনো মাল ফালাবা না। তুমি কেন দোকান থেকে এভাবে সব মাল আমাকে না জিজ্ঞেস করে পুরনো সবকিছু ফেলে দাও? খবর তার বলছি তুমি এগুলো করবে না। ও ভাই, একটু ফোনটা দেন না কেন? কি অদ্ভুত, তুমি আমার ফোন চাইছো কেন? না মানে একটা বাড়ি ফোন করবো বুঝছেন, অনেকদিন ধরে কথা কই না তো আমার সাথে। ওই যে আমার ছোট ছোট ভাই বোনরা আছে না, শুনেন এই যে আমার কাছে না 10 টাকা আছে বুঝছেন। ফোন করলে দোকান থেকে করলে তো 2 টাকা মিনিট নেই, তাই না? আমার কাছে 10 টাকা আছে, আমি এই যে 5 মিনিট কথা বলবো। তোমার আমাকে কি ফোন ফ্যাক্সের দোকান মনে হয়? তুমি কি ভেবেছো আমি আমার বাসাতে ব্যবসা পেতে বসেছি? না না, ওরকম কথা কই নাই। মানে কথা কমু তো, দোকানে কথা কয় না, তাই ভাবলাম যে 10 টাকা আছে আপনাকে দিই আর কি, সেটা দিয়ে কথা কই, এই জন্য করলাম। তোমাকে আমি ফোন দিতে পারবো না, কারণ আমার ফোন পোস্টপেড। প্যাট ভাইয়া দেন, প্যাটের তো ও 3 টাকা মিনিট। শুনেন আমার কাছে 10 টাকা আছে, এখন হলো 5 মিনিট কথা কমু, আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমি পরে বেতন থেকে আপনাকে দিয়ে দেবো বুঝছেন। এখন 10 টাকা নেন, ফোনটা একটু দেন, কথা কই। তুমি তো দেখি খুব বাড়াবাড়ি শুরু করেছো। আনসিভিলাইজড, আনকালচারড। তোমার সাথে কি আমার আদান প্রদানের সম্পর্ক? তুমি টাকার বিনিময়ে আমার ফোন নিয়ে কথা বলতে চাইছো? আচ্ছা ঠিক আছে, তাহলে 10 টাকা যতটুকু কথা কওয়া যায় অতটুকুই দেন না কেন? যাও শিক্ষা দেন কে? তুমি আমাকে জিজ্ঞেস না করে দোকান থেকে আর কোনো মাল ফেলাবা না, ঠিক আছে? আর স্টকের খাতায় সবকিছু ঠিক করে লিখে রাখবা। হ্যাঁ, রাখলাম। আপনি কেমন আছো বলুন? ভালো। বাইরে কেন, চলেন। না 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 না, আমি যাব না। আসলে আমার ফ্যামিলির কয়েকজন তোমাদের বাসায় আসতে চাচ্ছিল। মানে আমি বলেছি যে না, আগে অবশ্যই তোমার সাথে কথা বলে তারপর, নাথিং সিরিয়াস, মানে জাস্ট দেখা করার জন্য। তুমি তো বুঝো কিছু ফর্মালিটিস লাগে, আর আমি তো পুরো ব্যাপারটাই চাচ্ছি যে পারিবারিকভাবেই সেটেল হয়ে যায়। তোমাদের কোনো
না না না, কোনো সমস্যা নেই, বাসায় একটু জানাই তারপর না না অবশ্যই। না, অবশ্যই তুমি বাসায় জানাবে, তারপর আমাকে জানাবে। আর আমি একটা কথা বলে রাখি যে কোনো ধরনের কোনো ঝামেলা করবে না, মানে এমনিতেই আসবে, দেখা সাক্ষাৎ করে আবার চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তবে আপনি চলেন এক কাপ চা খেয়ে আসেন। না 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 না, আমি বাসায় যাব না, মানে এমনিতেই আমি বাসায় কম যাই, মানে বাসায় বলতে অন্যদের বাসায়। তোমার বাসায় তো আমাকে আসতেই হবে, একবারই আসবে। তুমি আমাকে জানিও, হ্যাঁ, সবার সাথে কথা বলে। জি জি। আমি তাহলে বলি, মানে যারা তাদের সাথে কথা বলবো, তুমি আমাকে ডেটটা জানান অবশ্যই। আমি জানাবো, আর তুমিও তোমার সুবিধা মতো সময়টা আমাকে জানিয়ে দিও। আর তুমি ভালো আছো? ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে আসি, তোমার সময় নষ্ট করবো। না না প্লিজ, কি বলেন আপনি? ঠিক আছে, আসি। তোমাকে সুন্দর লাগছে। ওরকম ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আরে কি মুশকিল, তুই আবার ইসাকের মতন এরকম থেমে থেমে কথা বলা শুরু করলি কেন? কি হয়েছে বল। খালুজান, এই বাড়ি কতদিন ধরে কাম করছি, আপনি তো জানেন আমার একটা ফোন নাই। মার সাথে কথা কবার ইচ্ছা করে না, মনের মধ্যে কেমন জানি কি জানি হয়। ছোট ছোট ভাই বোন গুলা আছে, একটা ফোনের মধ্যে কথা কবার চালে খালি সবাই ক্যাঙ্কা ক্যাঙ্কা জানি করে। ছোট ভাই বললাম যে আমাকে একটা ফোন দেন, কয় 10-12 টাকা আছে, কথা কওয়া যাবি না। এক একজনে আবার সিক্কুর মারে, আমি তো টাকা চুপ বেয়াদব। থাম না, ওর কথা শুনি, থাম। হ্যাঁ বল। দেখছেন কেমন সিক্কুর মারে কথা কয়। উনা কইছে যে 10 টাকা নেন, আমি টাকা দিয়ে দিচ্ছি, বেশি টাকা কাটলে কি আমার দোষ? আমাকে না ফোনে কথা কবার দেয়নি। চুপ। এরকম করছিস কেন? ওকে কথাটা বলতে দে। আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে ব্যবসা সংক্রান্ত কথা বলছিলাম। এই বেয়াদব মেয়ে এসে আড়ি পেতে পেতে আমার কথা শুনছিল। শুনো মেয়ে, কেউ যখন ফোনে ব্যক্তিগত কথা বলে তখন এভাবে উকি ঝুঁকি দিয়ে কথা শোনাটা একদমই ঠিক না। আর তুমি যদি বাড়িতে কথা বলতে চেয়ে আমার কাছে সরাসরি ফোনটা চাইতে, আমি তোমাকে ফোনটা দিতাম। তুমি এসে আমাকে সে ফোন ফ্যাক্সের দোকান পেয়েছে, আমাকে এসে টাকা অফার করে ফোনে কথা বলতে চেয়েছে। কি বলিস তুই? তুমি তো সাংঘাতিক বেয়াদবি করেছো ওর সাথে। ওকে ফোন করার জন্য তুমি টাকা সেধেছো? খালুজান, উনি ফোনে কথা করছিল, বাংলা ইংলিশ কি সব কথা কয়। আমি ওখানে চুপচাপ দাঁড়ায় আছি যে ফোনে কথা শেষ হলে কমুদে ভাইয়া ফোনটা দিয়ে আমি বাড়িতে না কথা কব। আর ওনার ফোনে যদি বেশি টাকা কাটে সেটা কি আমার দোষ নাকি? এখানে টাকা কম বেশির কথা হচ্ছে কেন? তুমি ওকে টাকা কেন অফার করবে? আর ও যেটা বলেছে সেটা খুব ঠিক কথা বলেছে, যে কেউ কথা বললে কখনো দাঁড়িয়ে থেকে আড়ি পেতে তার কথা শুনতে হয় না। শোন, বাদ দিতে সব, ওকে এক কাজ কর, একটা ফোন টোন ম্যানেজ করে দিতে। ওকে আবার কি ফোন ম্যানেজ করে দিতে হবে? আমাদের লিপি তো অনেকগুলো মোবাইল ব্যবহার করে, ও ছোট মানুষ, এত মোবাইল দিয়ে কি করে? ওর থেকে একটা ফোন নিয়ে মৌটুসিকে দিয়ে দিলেই হয়। একদম বাজে কথা বলবি না। লিপির ফোন কেন মোটরসাইকেলকে দিতে হবে? লিপির ফোন লিপির কাছেই থাক। তুই এক কাজ করবো, একটা ওই বিভিন্ন প্যাকেজে ফোন পাওয়া যায় না, একটা ফোন কিনে দে। এই মেয়ে, তোমার ইয়ে কোথায়? ওই ন্যাশনাল আইডি কার্ড কোথায়? আমার আইডি কার্ড বগুড়াত আমার কাছে আছে। তোমার আইডি কার্ড তোমার আম্মার কাছে বগুড়াতে রাখলে তোমার সিমটা এখন কিভাবে তুলবো? খালুজান, আপনার আইডি কার্ড আছে না? আমার আইডি কার্ড দিয়ে তোমার কি দরকার? ওটা দিয়ে একটা সিম তুলে দিলেই তো পারেন। এই এই, তোমার সাংঘাতিক সাহস তো! তুমি আমাকে বলছো আমার আইডি কার্ড দিয়ে তোমার নামে সিম তুলে দিতে? এত বড় একটা অনিয়ম! খালুজান, আপনাকে আমি বাপের মতো দেখি, আপনিও শিক্ষক মেরে মেরে সবার মতো কথা করছেন। এরকম যদি সবাই মিলে যদি কথাবার্তা বলেন তাহলে আমি কিন্তু আর ভালো থাকবো না। না থাকলে না থাকবা। আমার আর তোমাদের নাটক সিনেমা ভালো লাগছে। তুমি এক কাজ করো,
তোমার আইডি দিয়ে ওকে একটা সিম তুলে দিলেই তো পারো। অসম্ভব কথা বলবি না আমাকে কখনো। তুই জানিস আমি যদি অনিয়ম কখনো করতে চাই না, করবো না। তোর যদি অত প্রয়োজন মনে হয় তুই নিজের আইডি কার্ড দিয়ে ওকে একটা সিম তুলে দিস। খবরদার এই জাতীয় কথা আমাকে কখনো বলবি না। যাও। চাপো। যাও যাও যাও, ওই যে দিয়ে দিবে, যাও ওর সাথে যাও। শোনো পিয়াস, নমিনেশন পেপার তো নিলাম, এখন বাকি প্রচারের ব্যাপারটা কি করছো তোমরা? বড় ভাই আপনি টেনশন করেন না, আপনি যেহেতু এখনো মার্কা পান নাই সেজন্য তো মূল পোস্টারে যেতে পারতেছি না। আপনি সবার এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থী, এরকম করে 10,000 লিফলেট আর 5,000 পোস্টার অলরেডি আমি বানানোর লেগে অর্ডার দিয়ে দিছি, কালকের মধ্যে আপনি পেয়ে যাবেন। বুঝছেন? আমি এলাকার মধ্যে 5টা মাইক ঠিক করে দিছি, মহল্লা মহল্লায় যাইবো, আপনার লাগে দোয়া প্রার্থী করবো। আর পোলা ব্যান্ডে 4-5টা মিছিলের কথা কয়ে দিছি, আর চায়ের দোকানদারে বলেছে পোলা ব্যান্ড ওগুলো খেয়ে নেবো, কোনো সমস্যা নেই। ভেরি গুড। আচ্ছা শোনো, কালকে তো জুম্মার দিন, তো তোমার মহল্লায় আমি নামাজ পড়তে চাই, জুম্মার নামাজটা পড়তে চাই, কারণ জুম্মার পরে একটা মিলাদের ব্যবস্থা করতে হবে। কোনো সমস্যা নেই, মুরব্বিতে বলে দিব। আর মিষ্টি বান্ধে যা লাগে, হরিচরণের দোকান আমার বলা আছে, যেই পরিমাণ তবারক দরকার ওর দোকান থেকে মিষ্টি, তারপরে জিলাপি যা যা দরকার সব তুমি পেয়ে যাবে। আর আমার বাসার পাশে যে জায়গাটা আছে আমার, ওইখানে আমি একটা ক্লাবের ব্যবস্থা করছি, চেয়ার টেবিল সব কিছু ব্যবস্থা করছি, তোমরা বিকালবেলা আসবা, ওখানে বসবা কথা। শুধু একটা দিয়ে হইব না, আপনি তো একটা করছেন, আমরা এলাকার মধ্যে আরো কয়েকটা ক্লাব ঘর বানাবো, এইখানে কর্মীরা এসে বসবো, আপনার ওখানে মাইক থাকবো, সারাক্ষণ ওখানে আপনার প্রচার হবে, এগুলো নিয়ে আপনি টেনশন করেন না। আমি কয়েকটা জায়গাও দেখছি, ওই যে তোমার ওই যে বুঝছো তো, তো এই জায়গাগুলোতে আমরা আরো কয়েকটা ক্লাব ঘর করবো, এখানে সারাদিন আপনার প্রচার হবে, আপনি টেনশন করেন না। এইটাই কথা, কারণ প্রচারটা যদি ঠিক মতো হয়, ঘরে ঘরে যদি সবাই জানতে পারে, এমন সবাইকে ইনফরমেশন দিতে হবে। আর আমার তো কিছু উদ্দেশ্য আছে, আমি কিছু ভালো কিছু করতে চাই। আর এই যে অনলাইনেও আমাদের মনে একটু মার্কেটিংটা করা উচিত। আপনি একটা কাম করেন, আপনি একটা ইশতেহার, নির্বাচনী ইশতেহার কয় না, ওইটা একটা বানান আপনি, ওইটা আমারও কাম। আপনি হঠাৎ করে এরকম জরুরি তলব করলেন যে? এক্স্যাক্টলি, আমি আপনাকে জরুরি তলব করেছিলাম। আপনার 3 ঘন্টা লাগলো কেন আসতে? আপনার বাসা থেকে আমার অফিসের ডিস্টেন্স 1/2 hour, 3 ঘন্টা আপনার কেন লাগলো আসতে? আসলে আপনার জরুরি তলব পেয়ে সকাল সকাল রেডি শেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে দেখি ঝরছে। কি ঝরছে? অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। তারপরে আমি কোনো ট্রান্সপোর্ট খুঁজে পাচ্ছিলাম না। অনেক কষ্ট সাধ্য করে একটা রিক্সা পাই, ওই রিক্সাতে চড়ে বসে আপনার অফিসের উদ্দেশ্যে রওনা দেই। হঠাৎ করে পোকা পাঠা বাস ড্রাইভার অনেক দ্রুত গতিতে কাদার উপর দিয়ে বাসটা চালিয়ে চলে যাওয়ার সময় আমার প্যান্টের মধ্যে এক গাদা কাদা ছপাত করে লেগে যায়। তারপরে আমি ওই রিক্সা নিয়ে বাসায় ব্যাক করে গোসল করে আবার আরেকটা প্যান্ট পরে তারপর আপনার অফিসে চলে আসি। তাই আসলে একটু দেরি হয়ে গেছে। আপনার সাথে কথা বলতে বিশাল বিপদ, সবসময় 10 নাম্বার বিপদ সংকেত। যাই হোক, আপনাকে আমি যে জন্য ডেকেছি, আঙ্কেলের লেখাগুলো পড়লাম। আঙ্কেল অসাধারণ লেখে, এত বস্তুনিষ্ঠ, এত ইনফরমেটিভ লেখা নর্মালি আমরা খুঁজেই পাই না। সো আমি আমার অফিসের সবার সাথে কথা বললাম, আঙ্কেলের লেখা আমরা ছাপাতে চাই, মঞ্চ যেসব লেখাগুলো আঙ্কেলের পড়ে আছে সেগুলো ছাপাতে চাই, যে আঙ্কেল আমাদের অফিসের জন্য আরো লিখুক। ভেরি গুড। এক্স্যাক্টলি।
বাট এখন সেটা হচ্ছে আঙ্কেলের সাথে আমার দেখা করতে হবে, এটার ব্যাপারে কথা বলার জন্য। সো আমার খুব তাড়াতাড়ি আঙ্কেলের সাথে দেখা করাবো। ভেরি ব্যাড। এটা তো সম্ভব না, বাবা তো কারো সাথে এসে দেখা করে না। কোনো সমস্যা নাই, আঙ্কেল আসা লাগবে না, আমি গিয়ে আঙ্কেলের সাথে দেখা করবো। ওকে? এটা তো পসিবলই না। ইসাক আমিন একটা মেয়েকে নিয়ে তার বাসায় যাবে, এটা তো ইসাক আমিনের সাথে যাই না। আর আমি আপনাকে আমার বাসায় নিয়ে গেলে বাসার মানুষজন বিষয়টা সহজভাবে মেনে নিবে না। না না, এটা হচ্ছে সত্যের বহিঃপ্রকাশ মাত্র। সব মেয়েদেরই এ ধরনের উদ্ধত আক্রমণাত্মক আচরণ আছে। কেউ লুকিয়ে রাখে, কেউ শোডাউন করে। যাও, আমার কিছু করার নাই। আপনার যে বন্ধুত্বের দাবি, সেই দাবি তো আমি রাখতে পারলাম না। বন্ধুত্বের দাবিতে যখন ফেলেই দিলেন, তাহলে আমি একটু চিন্তা করে দেখি কি করে আমার বাবাকে আর আপনাকে জনাব, পুরো এলাকা জুড়ে আমি আপনাকে তন্ন তন্ন করে প্রত্যেকটি জায়গায় খুঁজেছি, কোথাও আমি আপনাকে পাইনি। শেষ পর্যন্ত একজন বলেছে আপনি গহীন অরণ্যের মাঝে বসে আছেন। তোর লোক আবার কি কাম? জনাব, বড় আমিন সাহেব পাঠিয়েছে, অনেক জরুরি কাজ আছে। আমিন সাহেব মানে আব্বা পাঠাইছে তোরে? জি জনাব। আব্বা কেন পাঠাইছে? জনাব, অনেক জরুরি কাম আছে। ওই যে আপনার কাছে কিছু মাল আসবে, ওই মালের বিনিময়ে টাকা দিতে হবে, ওই টাকাটা চেক আকারে পাঠিয়েছে। বড় ভাই, আপনি ব্যবসা করেন, আমার এতদিন বলেন নাই আপনার পার্টনার হবো। আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই। রাখো রাখো, আব্বা পাঠাইছে তোরে আমার কাছে। আব্বা জানে না আমি ঘুরি ফিরি খাই? হ্যাঁ, শিওর আব্বা পাঠাইছে? আমি শিওর জনাব, আমি শিওর। এই চিনোস বড় ভাই, চিনোস? বড় ভাইয়ের সঙ্গে তুমি যে সাথে কথা বলবি, আদর করে সাথে কথা বলবি। আমি আমি জনাব 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 রাখছো অনেক